আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে এমন একটি দোয়া কবুলের গল্প বলবো, যে গল্প শুনলে আপনারা অনেক অনুপ্রেরণা পাবেন। আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন শুরু করি। আমি যে ঘটনাটি বলবো তা আমার জীবনে এক অন্ধকার সময়ের কথা, যা আজও মনে পড়লে গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি বাবা মায়ের একমাত্র মেয়ে। বাবা কৃষক, মা গৃহিণী। আমরা খুব গরিব ছিলাম, কিন্তু শান্তিপূর্ণভাবে জীবন চলছিল। হঠাৎ একদিন আমার বাবার পা ভেঙে যায়, চাষাবাদ বন্ধ হয়ে যায়, ইনকাম শূন্য। ঠিক সেই সময় আমার বিয়ের প্রস্তাব আসে। ছেলে ভালো, কিন্তু তারা মোটা অঙ্কের দেনমোহর ও স্বর্ণাঙ্করের শর্ত দেয়। আমার পরিবার যেন ভেঙে পড়ে। মা দিনের পর দিন শুধু কাঁদতেন, আমিও আল্লাহর দরবারে কান্না করতাম, কিন্তু যেন দিকেই উত্তর পাচ্ছিলাম না। এক রাতে ঘরে বসে বিয়ের জন্য এবং ঋণের বোঝা হালকা করার জন্য আমল খুঁজছিলাম। এমন অবস্থায় এরকম একটি আমল চোখে পড়ল, যেখানে লেখা ছিল, আপনি যদি একেবারে শেষ সীমানায় চলে যান, তাহলে এই দোয়াটি একবার অন্তর দিয়ে পড়ুন। ইনশা আল্লাহ অচেনা পথ খুলে যাবে। আমি সেই দোয়াটি পড়লাম, আমল করলাম। দোয়াটি ছিল, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ, হে আল্লাহ, তুমি তোমার হালাল দ্বারা আমাকে হারাম থেকে বাঁচাও এবং তোমার অনুগ্রহে আমাকে অন্য কারো মুখাপেক্ষি হওয়া থেকে মুক্ত করো। এই দোয়াটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যেটি সংকটের সময় বা রিজিকের সংকীর্ণতায় খুবই প্রভাবশালী একটি দোয়া হিসেবে পরিচিত। নিয়মিত পড়লে ইনশাআল্লাহ অলৌকিকভাবে ফল দেখা যায়। সেই রাতে আমি শুধু একবারই এই দোয়াটি পড়লাম, কিন্তু কান্নায় ভেঙে গিয়েছিলাম। আমি শুধু বলেছিলাম, হে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই। পরের দিন সকালে এমন কিছু ঘটল, যেটা স্বপ্নেও ভাবিনি। আমার মামা, যিনি দুবাইতে থাকেন, হঠাৎ ফোন করে জানালেন, আমি তোমার বাবার পায়ের চিকিৎসা করিয়ে দেব এবং তোমার বিয়ের সব খরচ আমি বহন করব। শুধু বলল, কবে লাগবে টাকা? আমি সম্পূর্ণ স্তব্ধ, বিশ্বাস করতে পারছিলাম না যে মামা গত 4 বছর ধরে আমাদের সঙ্গে যোগাযোগ রাখেননি, তিনি হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন কেন? আমি জানি এই অলৌকিকতা কিছুই না, শুধু একবার মন থেকে পড়া দোয়ার বরকত। আজ বাবার পা সুস্থ, আমার বিয়েটাও সুন্দরভাবে হয়েছে এবং এখন আমি আমার স্বামীর সঙ্গে সৌদি আরবে আছি। সব বদলে গেছে, কিন্তু একটাই বদল অটুট আছে, তা হলো আমার মহান রবের প্রতি আমার কৃতজ্ঞতা আর ভালোবাসা। আপনারা যারা বিপদে পড়েছেন, কোনো পথ খুঁজে পাচ্ছেন না, আমলটি বিশ্বাস করে করতে পারেন। নেক হালাল চাওয়া হলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা সকলের মনের নেক ইচ্ছা পূরণ করুন, আমিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।